হাই স্টুডেন্টস, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সকলে ভালো আছো। আমাদের ইউনিভার্সাল কোচিং সেন্টারে তোমাদের স্বাগতম। থাম্বনেল নিশ্চয়ই দেখেছো আজকে কি নিয়ে আলোচনা হচ্ছে। উপপাদ্য, মারাত্মক ইম্পর্টেন্ট উপপাদ্য, দুটো উপপাদ্য, সেটা হচ্ছে 32, 33। 33টা অত বড় মানে অত ইম্পর্টেন্ট নয়, কিন্তু 32টা বিবশ্যই ইম্পর্টেন্ট, তবুও করে রাখতে হবে। যেহেতু 32, 33 পাশাপাশি চলে, একটু করে চেঞ্জেস করলেই আমার কি মানে 33-এরটাও গ্রিপে চলে আসবে। তাহলে করবো না কেন? এটাই করছি না? তাহলে আবার 32, 33 দুটো উপপাদ্যই করবো আমি। সেই জন্য আমি কি করলাম, দুটো উপপাদ্য পাশাপাশি রেখে আলোচনা করছি। দুটো উপপাদ্য পাশাপাশি রেখে আলোচনা করছি, ঠিক আছে? যাতে কোনটা কোনটা এখানে কোনটা আমরা এখানে কি করতে হবে, আর এটা কি করতে হবে, এইটা চেঞ্জেস আছে, এটা এটা চেঞ্জেস আছে। বুঝেছো কি বললাম? তার জন্য 32, 33 উপপাদ্যটা আমি পাশাপাশি রেখে করতে চাই, তা তোমাদের কনফিউশনটা দূর হবে, ঠিক আছে? আর থাম্বনেল আরেকটা দেখেছো যে 32 মানে হচ্ছে আরএইচএস, আর হচ্ছে 33 মানে হচ্ছে এসএসএস। তার মানে কি সর্বসময় শর্তটা অ্যাপ্লাই করতে হবে। আরএইচএস এক কথা মাথায় রাখবে, সর্বসময় শর্ত কি, ওটাকে কি করতে হবে, দুটো ত্রিভুজ সর্বসময় আর কি, বা হাতে একটা ত্রিভুজ, ডান হাতে একটা ত্রিভুজ। বা হাতে ত্রিভুজ কটা জিনিস থাকে, যে কোনো ত্রিভুজের 9টা জিনিস থাকে, তিনটে বাহু, তিনটে কোণ, তিনটে শীর্ষবিন্দু, ঠিক আছে? আর ডান হাতের ত্রিভুজের তিনটে বাহু, তিনটে কোণ, তিনটে শীর্ষবিন্দু। কিন্তু দুটো ত্রিভুজের ডিফারেন্স কিসের মধ্যে হয়? বাহু আর কোণের ভিতর হয়। বাহু আর কোণের ভিতর ডিফারেন্স চেঞ্জেস হয়, আকার আকৃতি শেপ। শীর্ষবিন্দু কোনো ভূমিকা নেয় না। তাহলে এবার বলছো, তাহলে বোঝার চেষ্টা করো। তাহলে তার মানে কি, এই যে 6টা জিনিস রয়েছে, যে দুটো ত্রিভুজ সর্বসময় করতে মানে 3টে কন্ডিশন লাগে, 3টে মিল লাগে। এই যে বাঁ হাতের ত্রিভুজে 6টা জিনিস রয়েছে, কি রয়েছে? 3টে বাহু, 3টে কোণ, এখন পড়ে এলো। আর ডান হাতের ত্রিভুজে 3টে জিনিস থাকে, 6টা জিনিস থাকে, 3টে বাহু, 3টে কোণ। এই 6টা জিনিসের ভিতরে 3টে মিল থাকলেই কষ্ট মষ্ট করে যুক্তি দিয়ে মিল প্রমাণ করতে হবে, যুক্তি দিয়ে মিল দিতে হবে। যদি যুক্তি দিয়ে মিল দেখাতে পারো যে এই বাহুর সাথে এই বাহুর সমান, এই কোণের সাথে এই কোণ সমান, এই বাহুর সাথে এই বাহুর সমান, এরকম যুক্তি দিয়ে যদি সাজাতে পারো, তাহলে দুটো ত্রিভুজ সর্বসম। সর্বসম মানে হচ্ছে গিয়ে শেপ আর সাইজ, মানে আকার এবং আকৃতি দুটোই সমান, ঠিক আছে? একটা হলে হবে না। শেপ, কোনো কিছুর শেপ মানে মনে করো আমি একটা সে ধরলাম কি এই স্কেলটা, ঠিক আছে? স্কেলটা যেরকম আছে ঠিক অ্যাজ ইট ইজ সেরকম থাকতে পারে। মানে মানে বড় বড় যেরকম আছে, লম্বা চড়া যা আছে সেরকম থাকতে পারে। সেটা থেকে তোমার দেখতে একই রকম, সেটা হচ্ছে সর্বসম, ঠিক আছে? বোঝা গেল? শেপ আর কি বললাম, শেপ আর সাইজ, আকার আকৃতি, ঠিক আছে? আমি যদি স্কেল মনে করো তোমার স্কেলটাকে ফটো তুলে নাও, ফটো তুলে স্কেলটাকে ছোট করে দেখো, বড় করে দেখো। ছোট করে দেখলে শেপ চেঞ্জ হচ্ছে, কিন্তু ছোট ছোট হয়ে যাচ্ছে, তাই না? সরি, সাইজ চেঞ্জ হচ্ছে, ছোট হয়ে যাচ্ছে, সর্বসম হবে না। বোঝা গেল? বললাম অ্যাজ ইট ইজ এই মাপেরই লাগবে সমস্ত কিছু। বোঝা গেল বললাম? তার মানে কি, যেমন একটা ফটো দিয়ে বোঝাচ্ছি, যেমন আমার ফটো, একটা ফটো স্ক্রিনশট নিয়ে নাও, নিয়ে ওটাকে, বা আবার এই টোটালটা স্ক্রিনশট নিয়ে নাও, ঠিক আছে? নিয়ে ওটা ফটো বড় করে দেখো, ছোট করে দেখো, ছোট হবে বড় হবে, কিন্তু সর্বসম হবে না। এগুলো বোঝা গেল? সর্বসম, দুটো জিনিস সর্বসম থেকে কি করতে হবে, চারিদিক থেকে মিল লাগবে, দেখতেও একই রকম, আবার কি তোমার সাইজও একই রকম করতে হবে, ঠিক আছে? বোঝা গেল কি বললাম? তার জন্য কি করতে হবে, 3টে মিল খুঁজতে হবে। দুটো ত্রিভুজ হবে, 3টে মানে 6টা জিনিস আছে, বা 3টে বাহুতে এক বাঁ হাতের ত্রিভুজে কটা জিনিস আছে, 6টা জিনিস আছে, কি 3টে বা 3টে কোণ। ডান হাতের ত্রিভুজে 6টা জিনিস থাকে, 3টে বাহু, 3টে কোণ। এর ভিতরে 3টে মিল লাগবে, কষ্ট যুক্তি দিয়ে মিল লাগবে, তাহলেই সর্বসম হয়ে যাবে। সেটাই এখানে লাগবে, অ্যাপ্লাই করতে হবে। আসছে এক এক করে ওয়ান বাই ওয়ান, ঠিক আছে? তাহলে কি হয়ে যাচ্ছে, এইবার দেখো আর একটা মজার কথা বলেছি, ভালো করে বুঝে না। এই দুটো উপপাদ্য যদি বুঝে নাও না আমার কাছ দিয়ে, আর উপপাদ্য নিজেরা করতে পারবে, ঠিক আছে? কোনো মুখস্থ করার ব্যাপার নেই। আর যারা মুখস্থ করো তাদেরকে একটা রিকোয়েস্ট করবো, ঠিক আছে? যতটা পারার বোঝো, যতটা বুঝতে পারো বুঝে নাও, তাহলে মুখস্থ লোডটা একটু কমে যাবে, তাই না? ঠিক আছে, মুখস্থ লোডটা কমে যাবে। যতটা আমি সর্বসম পর্যন্ত দুটোই নামাতে পারবো, আমি বুঝতে পারবো, তাহলে কেন আমি বুঝবো না? বাকিটুকু মুখস্থ করো, কোনো ব্যাপার না। তার মানে আমি বোঝাতে যাচ্ছি, পুরোটা না মুখস্থ করে, মানে মানে কিছুটা বুঝতে পারলে বুঝে নাও, 40%, 60% বুঝে নাও, তাহলে তো তার বাকিটুকু মুখস্থ করো, তাহলে তো মুখস্থ লোডটা হালকা হবে না? ঠিক আছে, তো সুতরাং শুরু করা যাক। ইম্পর্টেন্ট বই কথা বলছি, কিন্তু দারুণ দারুণ কথা বলছি, কিন্তু মাথা রাখো কিন্তু, ঠিক আছে? দারুণ দারুণ কথা বলছি, আর যেভাবে বোঝাচ্ছি বুঝে নাও। মানে উপপাদ্য একদম পুরো হাতের মুঠোয় চলে আসবে, বুঝে নাও বলবে, যে কোনো উপপাদ্য করতে পারবে। আচ্ছা, এইবার দেখো, প্রথমে কি এই হেডিং থেকে একটা আঁকতে হবে, পরিষ্কার কথা। তো হেডিং থেকে কি আঁকা যায়, ব্যাস নয় রূপেরটি জ্যা জ্যা ব্যাস নয় রূপেরটি কোনো জ্যায়ের উপর একটি মানে বৃত্তের কেন্দ্র থেকে লম্ব অঙ্কন করা হলে ওই লম্ব জ্যাটিকে সমদ্বিখণ্ডিত করে। ব্যাস নয় একটু জ্যা, তার মানে জ্যা আঁকতে গেলে ত্রিভুজ বৃত্ত আঁকতে হবে, বৃত্ত এঁকে ফেলি, ঠিক আছে? বৃত্ত এঁকে ফেলি, আঁকার একটু, ঠিক আছে।
বলা আছে মোটামুটি, ঠিক আছে। আচ্ছা, তাহলে একটি বৃত্ত জ্যা এবং কোনো জ্যা ব্যাস নয়, তার মানে হচ্ছে সেন্টার যদি কেন্দ্র যদি এটা হয় না, এখান দিয়ে যাবে না, একটা জ্যা নিতে হবে, জ্যা জ্যা চলো জ্যা নিতে হবে, নিলাম জ্যা। আচ্ছা, জ্যা নিলাম, জ্যা নিলাম, কি নিলাম, জ্যা নিলাম, ঠিক আছে। আচ্ছা, এবি জ্যা নিলাম মনে করো, নিয়ে নাও এবি জ্যা। তো লক, আচ্ছা জ্যায়ের উপর, তাহলে ব্যাস নয় কোনো জ্যায়ের উপর ব্যাস নয়, এটা যা, ঠিক আছে। জ্যায়ের উপর বৃত্তের কেন্দ্র থেকে লম্ব অঙ্কন করা হলে, লম্ব লম্ব, এটা থেকে লম্ব মানে খাড়া সোজা যাবে, ঠিক আছে। লম্ব অঙ্কন করা হলে, লম্ব অঙ্কন করা হলে লম্ব, ওই লম্ব জ্যাটিকে সমান্তরাল করে। এই লম্বটা না মানে ওর দুই সেন্টার নাম দাও, ঠিক আছে, আর একটা পি দিয়ে দাও। তাহলে এই অপিলম্বটা জ্যাটিকে মানে এবি জ্যাকে সমান দুখানে ভাগ করে, মানে এইটা সমান এইটা, ওটাই প্রমাণ করতে বলেছে। এই এপি সমান পিবি বা বিপি, এটাই প্রমাণ করতে বলেছে, ঠিক আছে। তো এইবার দেখো আমি হেডিং থেকে এইটুকুনি আঁকতে পেরেছি, আমি আর আঁকতে পারছি না, আমি আর আঁকতে পারছি না, এগোতে পারছি না। এইবার যুক্তি দেখো, কোনো কোনো দেখবে কোনো কোনো জ্যামিতি উপপাদ্যে মানে অঙ্কন স্টেপটা থাকে আবার থাকে না, অঙ্কন স্টেপটা থাকে আবার থাকে না। কি প্রদত্ত, প্রথম প্রদত্ত থাকে, ঠিক আছে, তারপরে কি, তারপরে হচ্ছে ওর ভিতরে প্রমাণ করতে হবে, তারপরে অঙ্কন, তারপরে কি প্রমাণ, প্রদত্ত, অঙ্কন, প্রমাণ। এই যে অঙ্কন স্টেপটা কোনো কোনো উপপাদ্য থাকে, কোনো কোনো উপপাদ্য প্রমাণ করার সময় থাকে না। তার মানে বোঝা যাচ্ছে কখন থাকে কখন থাকে না। এই যে হেডিং থেকে আমি এইটুকু আঁকতে পারলাম, এর সাহায্যে যদি গোটা প্রমাণটা নামাতে পারি আমি, আর এক্সট্রা আঁকা না কি, যদি না আঁকতে হয় তাহলে আর অঙ্কন স্টেপটা আসবে না। আর এই প্রমাণটা করতে গেলে আমার যে এক্সট্রা আঁকতে হবে সেটা অঙ্কন স্টেপে আসবে। তাহলে আমি এখন তো আমি অঙ্কন স্টেপ নেবো না, আগে ঋণটাই নাম দিয়ে বসিয়ে দেবো এখানে, ঋণটাই বসিয়ে দেবো। আর একটা গল্প, সুন্দর গল্প বলছি একটা, শুনে নাও। এই যে আমার উপর করতে গেলে, শিখতে হলে এই হেডিংটাই বসাবো প্রথমে না, নাম দিয়ে, আর কিচ্ছু না। তোমাদের এইটাও মুখস্থ করতে হবে না প্রথমে, যারা মুখস্থ করে শুনে না ভালো করে, ঠিক তেমনি এইটাও তাই, মুখস্থ করতে হবে না, নাম দিয়ে এখানে যা আছে শুধু নাম দিয়ে বসিয়ে দেবে। নাম, নাম মানে কি, ব্যাস নয় এরূপ কোনো যায়, ব্যাস নয়, দেখো কিভাবে লিখছি, দেখো দেখো, ঠিক আছে না, ব্যাস, দেখতে পাচ্ছ, ব্যাস নয় এরূপ কোন কি আছে, জ্যা রয়েছে, জ্যার নাম বসাবো কি এবি, এরূপ কোন বা এরূপ, একবার এখানে বসিয়ে দাও এবি, এরূপ এবি, এবি জ্যা নামটা লেখো, জ্যা এর উপর যা আছে বসিয়ে দাও, জ্যা এর উপর বৃত্তের কেন্দ্র থেকে, লেখো না লেখো, বৃত্তের কেন্দ্র, বৃত্তের কেন্দ্র ও থেকে, নাম দিয়ে শুধু বসিয়ে দেবো আর কিচ্ছু না। কেন্দ্র থেকে লম্ব অঙ্কন করা হলে, কোন লম্ব, ওপি, ওপি লম্ব অঙ্কন করা হলে বলছে, তো করা হলো, হলো লিখে দাও, করা হলো, ঠিক আছে না। অর্থাৎ কি বলা যায়, কি বলা যায় বলো, যে কি কি বলা যায়, যে ওপি লম্ব, অতএব কি বলা যায়, ওপি লম্ব কার উপর, এবির উপর, হয়েছে না, ঠিক আছে। তাহলে এখানে কি লেখা যায়, এইটা, এটাকে কি বলছে, প্রদত্ত, এটা কি বলছে, প্রদত্ত, স্টেপটার নাম কি, প্রদত্ত, মানে দেওয়া আছে, হ্যাঁ, প্রদত্ত, হয়ে গেল এটা। ঠিক তেমনি ওটার ক্ষেত্রে চলো প্রমাণ করি যে ব্যাস নয়, কি কি বলে, কি বলেছে, প্রমাণ করি যে ব্যাস নয় এরূপ কোনো জায়গাকে যদি বৃত্তে, প্রমাণ করি যে ব্যাস নয়, কারণ বৃত্ত তো লাগবেই, তাই বলছি বৃত্ত, এখানে বৃত্তের চাষ পাচ্ছি, আবাস পাচ্ছি, বৃত্ত ওকে ভালো। এখানেও তাই, ব্যাস নয় এরূপ একটি জ্যাকে, তার মানে নিয়ে নাও জ্যাকটা নিয়ে নাও, ব্যাস, ব্যাস মানে কি, কেন্দ্র দিয়ে যাবে না, কেন্দ্র দিয়ে, কেন্দ্র দিয়ে যেটা যায় সেটাও তো একটা জ্যা, একটা বৃত্তের, এই যে বৃত্তের এই সব হচ্ছে জ্যা, সব হচ্ছে জ্যা, কেন্দ্র দিয়ে যেটা যাচ্ছে, সেন্টার দিয়ে যেটা যাচ্ছে সেটাও জ্যা। তাহলে এটা শর্ট কোশ্চেন দিতে পারে যে বৃত্তের সবচেয়ে বড় জ্যা কোনটা, ব্যাস, বৃত্তের সবচেয়ে বড় জ্যা ড্যাশ, হবে কি ব্যাস, তাই না। এই সেন্টার দিয়ে কেন্দ্র দিয়ে যাচ্ছে সবচেয়ে বড় যায়, এটা যায়, এটা যায়, এটা যায়, এটা সব যায়,
আবার এদিকে যা ইচ্ছা তাই করবে, মানে টাচ করতে হবে, এই মাথার মধ্যে টাচ করতে হবে, বৃত্তের এই মাথার মধ্যে টাচ করতে হবে, সেগুলোই জ্যা, ঠিক আছে? তাহলে কেন্দ্র দিয়ে যেটা হচ্ছে সেটা হচ্ছে জ্যা। এক কথা কি, জ্যাটা একটা সরলরেখা, জ্যা কি একটা সরলরেখা, জ্যা কি একটা সরলরেখা, যেটা বৃত্তের এপার ওপার বিন্দুকে টাচ করে, ঠিক আছে, বোঝা গেল? আর কেন্দ্র দিয়ে যেটা সেটাও একটা জ্যা, বৃত্তের সবচেয়ে বড় জ্যা কোনটা, ব্যাস। হলো? তাহলে এখানে কি বলছে, যে বলছে যে লেখাপড়া চাপা যাক, ওই নাম দিয়ে বসিয়ে দাও। আচ্ছা আগে দেখে নাও, প্রমাণ করে যে ব্যাসের একটু একটা ব্যাস নয় রূপ কোনো যায়, দিয়ে দাও একটা যায়, এবি যায়, ব্যাস নিলাম না, মানে সেন্টার দিয়ে নিলাম না, ঠিক আছে? কি জ্যাকে যদি বৃত্তে কেন্দ্রবিন্দু কোনো সরলরেখা সমদ্বিখণ্ডিত করে, মানে এখানে কি বলছে, এটা কিন্তু লম্ব, এটা বলেছে কিন্তু এখানে কি বলছে, এটা লম্ব, ল ল এটা লম্ব বলে দিয়েছে, ঠিক আছে? আর এখানে কি বলছে, জ্যাকে জ্যাকে কি বলছে, বৃত্তের কেন্দ্রগামী কোনো সরলরেখার সমদ্বিখণ্ডিত করবো, মানে একটা সরলরেখা এমন ভাবে টানবো যাতে এইটা সমান এইটা হয়, ঠিক আছে? তাহলে জ্যাকে সমদ্বিখণ্ডিত করে এইটা সমান এইটা হয়, এমন ভাবে টানবো। তার মানে বোঝা যাচ্ছে এরকম ভাবে আমি এরকম ভাবে আর টানতে পারবো না, কারণ এইটা সমান এটা হচ্ছে না। তার মানে এমন ভাবে টানবো ছেদ করবে যেখানে, ঠিক আছে? তাহলে এইটা সমান এটা হবে, মানে পি পয়েন্টের নাম দিই ইপি সমান বিপি হবে বা পিবি হবে, ঠিক আছে? এমন ভাবে টানতে হবে। তাহলে এবার গিভেন তো বোঝাই যাচ্ছে, মানে দেওয়া প্রদত্ত কি দেওয়া আছে, এটা লম্ব, তার মানে এইটা সমান নয় কত, 90 ডিগ্রি, তাই না? এটা এটা 90 ডিগ্রি। আর এখানে কি বলেছে, এখানে হচ্ছে এইটা সমান এইটা, এটা গিভেন প্রদত্ত। তাহলে ওই সরলরেখা, তাহলে এই যে সরলরেখা, যে সরলরেখা হচ্ছে এইটা, ঠিক আছে? তাহলে ওই সরলরেখা জ্যাকে জ্যায়ের উপর লম্ব হবে, তাহলে এই সরলরেখা মানে এই ওপি সরলরেখাটা এই এবির উপর লম্ব হবে। তাই যা বলেছি প্রথম নামটা বসিয়ে দাও, নাম দিয়ে কি করবে বলো তো? আচ্ছা এখানে বসিয়ে দিই, এখানে লিখে দিই, মুছে দেবো অবশ্য, ঠিক আছে? তার আচ্ছা কি লিখবো, প্রমাণ করি যে ব্যাস নাই, তার মানে প্রমাণ করি যে কথাটা লিখবো না, ব্যাস নয় রূপ, এখান থেকে লেখা শুরু করবো, তোমার লেখাটাও শিখে নাও, লেখাটা উপর দিয়ে একটা না, প্রতিটা উপর দিয়ে হেডিংটাই বসিয়ে দেবে নাম দিয়ে, প্রথমেই যে প্রদত্ত আসে, ঠিক আছে? প্রদত্ত পাঠটি যেটা রয়েছে, হুম, প্রদত্ত প্রদত্ত বলে আসছে, ঠিক আছে? ব্যাস নয়, ব্যাস নয় এরূপ কোন যায়, ব্যাস নয় লিখে দাও, লিখে দাও, ব্যাস নয় এরূপ কোন কি, এরূপ কোন জ্যাকে কি নাম দেবো বলতো, এবি জ্যাকে, এবি এবি জ্যাকে, যদি বৃত্তে কেন্দ্রগামী কোন সরলরেখা, যদি এটা লিখবো না, এটা বুদ্ধি না, এটা যেটা আছে সেটা দেওয়া আছে, যদি বৃত্তের জ্যাকে, বৃত্তের বৃত্তের ও কেন্দ্রগামী, কেন্দ্র কেন্দ্র কেন্দ্রগামী আগে বলতে আছে কেন্দ্রবিন্দুগামী, ঠিক আছে? ভুলে যাও, ও কেন্দ্রবিন্দুগামী, কেন্দ্রবিন্দুগামী, হলো? ও ও কেন্দ্রবিন্দুগামী কোন সরলরেখা, ও বিন্দু কেন্দ্রবিন্দু কোন সরলরেখা, মানে কোন সরলরেখা, ওপি সরলরেখা, ওপি সরলরেখা, ওপি সরলরেখা সমদ্বিখণ্ডিত করে, কোন সরলরেখা সমদ্বিখণ্ডিত করে, ঠিক আছে? কেন্দ্রগামী কোন সরলরেখা সমদ্বিখণ্ডিত করে, কাকে সমদ্বিখণ্ডিত করলো বলো, এবি কে, ও আচ্ছা ওখানে লেখাই তো আছে এবি কে, হয়ে গেল তো। তাহলে বললাম না হেডিংটা ওষুধের নাম দিয়ে, এবি যাকে বৃত্তের ও কেন্দ্রগামী অপি সরলরেখা সমদ্বিখণ্ডিত করে, সমদ্বিখণ্ডিত করে, অর্থাৎ অর্থাৎ বা তো যা দেওয়া যাবা, তার মানে কি এপি সমান বিপি বা পিবি, একই ব্যাপার, ঠিক আছে? যেটা লেখো লেখো, হয়ে গেল। হেডিংটা বসে নাম দিলে, নাম দিয়ে হেডিংটা বসিয়ে দিলে, এটাও তাই করলাম, এটাও তাই করলাম। এইগুলো হচ্ছে গিভেন, মানে দেওয়া আছে, প্রদত্ত, এগুলো কি আছে প্রদত্ত, এগুলো কি আছে প্রদত্ত, ঠিক আছে? দেওয়া আছে। এবার প্রমাণ করতে হবে কি, এটাও তো ওর সাথে চলে না, প্রমাণ করতে হবে কি, এটা কি প্রমাণ করতে হবে, প্রমাণ করতে প্রমাণ করতে হবে কি বলতো, ওই জ্যাকে সমদ্বিখণ্ডিত করে, তার মানে কি এইটা, এই যে লম্বটা, যেটা লম্ব টানলাম, এই জ্যাকে সমদ্বিখণ্ডিত করে, তার মানে এপি সমান বিপি, প্রমাণ করতে হবে এপি সমান সমান বিপি বা পিবি, একই ব্যাপার, এইটা এখানে প্রমাণ করতে হবে এটা। আর এখানে প্রমাণ করতে হবে কি, প্রমাণ
প্রমাণ করতে হবে কি, এখানে কি বলেছে, ওই সরলরেখা মানে এই অপি সরলরেখাটা জ্যায়ের উপর লম্ব হবে, তার মানে কি অপি লম্ব কার উপর, এবির উপর, এটা প্রমাণ করতে হবে। তাহলে আমি কি এই যে এতক্ষণ লিখলাম, যে এই যে লিখলাম, আমি কি একটা মুখস্থ করলাম? আমি তো হেডিংটা বসিয়ে দিলাম নাম দিয়ে শুধু, আর কিছুই না। কিছুটা হবে কি, এতটা যেটা দেওয়া আছে, আর যেটা প্রমাণ করতে হবে সেটার নাম হচ্ছে সেটা এখানে। বুঝতে পারছো? কিছুটা থাকবে কি, এই দেওয়া আছে এতটা লিখতে হবে, পুরো হেডিং দিয়ে লিখবে, আর বাকিটাও কিন্তু এটা কিন্তু ওই সরলকে জ্যাকের সমান উপর লম্ব হবে, তাই কি প্রমাণ করতে হবে অবিলম্ব হবে, সবই হেডিং থেকে লিখলাম, বুঝতে করলাম আমি। বড় পার্টটা তো হয়ে গেছে, এতটা পুরো হেডিং তো পুরো বসিয়ে দিলাম, নাম দিয়ে বসিয়ে দিলাম, পুরো এতটুকু নাম দিয়ে বসিয়ে দিলাম, তার প্রমাণ করতে হবে এইটুকুনি শুধু লিখলাম, হয়ে গেল এটা। আচ্ছা, এইবার চলে আসি, মুছে দিই, মুছে দিই, তাহলে এটা কি করতে হবে, আর মুছে দিয়ে প্রদত্ত পার্টটা হয়ে গেল, ঠিক আছে। আচ্ছা, এবার চলে আসছে এই যে এটা হচ্ছে কি, এটা হচ্ছে প্রদত্ত ভিতরে এতে লিখে রাখি, হ্যাঁ, ওপি কি বলেছে, ওপি লম্ব এবি বলে দিয়েছে, তা ঠিক আছে, বলে দিয়েছে। আর প্রমাণ করতে হবে কি, এই দুটো লাইন লিখে ওটা মুছে দেবো, প্রমাণ করতে হবে কি এপি ইজ ইকাল টু বিপি বা পিবি, এটা এই দুটো লিখে রাখলাম, ঠিক আছে, মুছে দিলাম, নিম্নটা মুছে দিই, কি লিখবে, একটু দেওয়া আছে তাই না, প্রদত্তবিতে কি দেওয়া আছে, এপি সমান বিপি বা পিবি, এটা আর প্রমাণ করতে হবে কি, প্রমাণ করতে হবে ওপি লম্ব এবি, বোঝা গেল, মুছে যেটা। এইবারে আসি, এইবার দেখো, এইবার বলছি আমি না এতটুকু এই যে আঁকলাম না, এত কিন্তু অঙ্কন কিন্তু স্টেপটা এখনো করিনি কিন্তু, কেন, আর দেখছি মানে এটা দিয়ে আমি প্রমাণ করতে পারবো কিনা, আমি পারবো না, আমি কেন, কেউ পারবে না, তাহলে একটা এক্সট্রা আঁকতে হবে, কারণ এটা তো আমি এঁকেছি, হেডিং থেকে এঁকেছি না, তাহলে এছাড়া এক্সট্রা আমাকে আঁকতে হবে, এই জন্য অঙ্কন স্টেপটা আসছে, এই জন্য অঙ্কন স্টেপটা আসছে, বুঝলাম কি বললাম, তাহলে অঙ্কন স্টেপ কখন আসছে বুঝে বলেছি, আগে বলেছি, এখনো বললাম, অঙ্কন, অঙ্কন কি করবে, অঙ্কনে কি দেবে, কালারটা চেঞ্জ করে দিই, রেড কালার করে দিই, অঙ্কন, অঙ্কন দুটোরই একই, অঙ্কন দুটোরই একই, অমৈকন বা অঙ্কনে যাই ছেলে লেখো, অঙ্কন দুটোরই একই, ঠিক আছে, কি একই, ও কমা এ, ও কমা বি, ও কমা এ, ও কমা বি যুক্ত বানানো, ঠিক আছে, ও কমা এ, কমা বি যুক্ত হলো, তার মানে কি বোঝাতে যাচ্ছে, এইটা করলে আমি ওইটা করবো না কেন, সবই তো একই, এদিন থেকে ওটা লিখলাম, এটা লিখলাম, তাই না, প্রমাণটা শুধু আলাদা, আরো আসবে, ও কমা এ এবং ও কমা, ও কমা এ, ও কমা বি যুক্ত করে পাই বা যুক্ত করি, যুক্ত করে ভালো, আর এটাও তাই, এটা লিখলাম না, একই, সেম এটাই, ঠিক আছে, ও কমা ও কমা এ, ও কমা বি যুক্ত করে পাই বা যুক্ত করি, হ্যাঁ, হলো, তো করে ফেলি, এই অঙ্কনটা আমি অন্য কালার দিয়ে দিচ্ছি, কেন, তোমাদের বুঝতে সুবিধা হবে, তোমাদের বুঝতে শুধু সুবিধা হবে, তার মানে কি, তার মানে বোঝাতে এইটা হচ্ছে এক্সট্রা আঁকা হচ্ছে, এটা হচ্ছে এক্সট্রা আঁকা, ঠিক আছে, এটা হচ্ছে এক্সট্রা আঁকা, এই জন্য অঙ্কন স্টেপটা আসে, হেডিং এর বাইরে আঁকা, ঠিক আছে, প্রমাণ করতে গেলে ওটুকু দিয়ে হতো না, এক্সট্রা আঁকতে হচ্ছে, ঠিক আছে, তো হয়ে গেল, অঙ্কন হয়ে গেল। এবার আসি প্রমাণে, মুছে দিচ্ছি প্রমাণটা, জায়গা লাগবে তো প্রমাণে, ওই জন্য মুছে দিচ্ছি, আর কিছুই না, ঠিক আছে, এটুকু করে হয়, প্রমাণ, প্রমাণ, দেখো ভালো করে দেখো, বইয়ের মতো কোনো কুর্চি করবে না, আমি যেরকম করছি সেটাই করবে, নাম্বার একটা কাটবে না, ঠিক আছে, বরঞ্চ তুমি বুঝতে পারবে, প্রমাণ, প্রমাণের প্রথমেই একদম পুরো শুরু করে স্টেজে মেকআপ দিয়ে দাও, কি তোমরা সর্বসময় করতে জানো, এটাই করেছো, কষ্ট মষ্ট করে মিল করতে হবে তিনটে ত্রিভুজের, প্রথমে কি হলো, ত্রিভুজ এপাশে, দেখো না, প্রমাণ করতে হবে এপি সমান বিপি বা পিবি, তার মানে কি এই দুটো যদি কষ্ট মষ্ট করে, একটু আগে বলেছিলাম, কষ্ট মষ্ট করে সর্বসময় যদি করতে পারি, তাহলে বলা যাবে কি এপি এই লেফট হাতে বাঁ হাতের ত্রিভুজ এইটা সমান ডান হাতের ত্রিভুজ এইভাবে সমান,
এইভাবে সমান বলা যাবে সর্বসম করলে। তেমনি এখানে কি, এখানে ওপি লম্ব এবি, ওপি এবির উপর লম্ব প্রমাণ করতে বলছে। তার মানে কি, তার মানে এই কোণটা যদি এই কোণে সমান হয়, পাশাপাশি দুটো কোণ যদি সমান হয়, তাহলে লম্ব বলতে পারবো। তাহলে লম্ব বলতে পারবো। তার মানে পাশাপাশি দুটো কোণ কখন সমান হয়? একটা স্ট্রেট লাইনের উপর আরেকটা স্ট্রেট লাইন, মানে একটা সরলরেখা আরেকটা সরলরেখা টান, এটা কি লম্ব? লম্ব না। কেন? কেন? কারণ হচ্ছে তুমি এই কোণটা বলতে হট করে বলো কি যে স্যার পাশাপাশি কোণ দুটো সমান না, এই কোণে কোণ সমান না, তিনি লম্ব না। তাই তাহলে এইটা লম্ব কখন হবে? এই কোণ দুটো যখন সমান হবে। আর এই কোণ দুটো যখন সমান, এই যে ইসের কোণটা ইসের কোণটা সমান হবে, ঠিক আছে? আর ইসের কোণ দুটো সমান হবে কখন? দুটো তুমি সর্বসম করলে হয়ে যাবে। বুঝেছো? ওটা করলাম না কেন? ওটা যেগুলো, কারণ প্রদত্ত যেগুলো আছে সেগুলো, এই প্রদত্ত এই যে লম্ব আছে, মানে প্রদত্ত হচ্ছে এইটা আছে, প্রদত্ত মানে এইটা, ঠিক আছে? এইটা লাগবে কাজ এগুলো। আর মাথা রাখবে একটা উপাদান না, প্রদত্তটা, প্রদত্ত যেটা দেওয়া আছে এটা লাগে কিন্তু কাজে। তা প্রমাণ কি আছে? প্রমাণে প্রথমে দিকে একবার লিখে দিচ্ছি কি, ত্রিভুজ ও এ বি, ও এ পি, ও এ পি, যা দাও দাও, ঠিক আছে? ও এ পি এবং বই কিরকম জানি না, কি দাগ দিলাম, জানি না, বুঝতে পারছি না। সি আছে মনে হয়, যাও কি দিয়ে আছে। ও এপি, ও এপি এবং ত্রিভুজ ও ও বিপি এর মধ্যে, মধ্যে এই দুটো বেশ তিনটে মিল কষ্ট মষ্ট করে খোঁজো, কিন্তু আবার মিলগুলোর জন্য আবার কিন্তু এরকম করে দিও না যে কি, মানে এইটা যেটা প্রমাণ করতে সেটাই মিল। এপি সমান বিপি, এটা বলেনি কিন্তু প্রমাণ করতে হবে কিন্তু। যুক্তি লাগবে, এই তিনটে মিল নেবো না, এই ষোলরেখা সমান এই ষোলরেখা, এই ষোলরেখা এই সমান, তিনটে মিল নেবো যে, যুক্তি লাগবে কিন্তু, এটা মাথায় রাখবে কিন্তু, ঠিক আছে? আর যুক্তিটা কি আমি বলে দিচ্ছি কিন্তু, যে এইটার ক্ষেত্রে আর এইচ এস, থামনেলে রয়েছে আর এইচ এস, মানে আর হচ্ছে কি আর এইচ এস, এই সর্বসম কিভাবে করবো? আর এইচ এস, আর এইচ এস, রাইট হ্যান্ড সাইড নয়, এটা মানে কি, আর মানে হচ্ছে রাইট অ্যাঙ্গেল, মানে হচ্ছে অতিভুজ, অতিভুজ, আর মাঝখানটা কি হাইপোটেনিউজ, সরি দেখ তারিখা, মাথা খারাপ হয়ে যাচ্ছে। আচ্ছা, আর এইচ এস মানে কি, আর হচ্ছে আর কি, আর হচ্ছে রাইট অ্যাঙ্গেল, আর কি রাইট অ্যাঙ্গেল, মানে একটা মিল দেখাতে হবে রাইট অ্যাঙ্গেল দিয়ে, রাইট অ্যাঙ্গেল মানে কত 90 ডিগ্রি দিয়ে একটা মিল দেখাতে হবে। তার মানে আর তারপরটা এইচ মানে কি হাইপোটেনিউজ, মানে অতিভুজ, হাইপোটেনিউজ মানে কি অতিভুজ, অতিভুজ দিয়ে দেখাতে হবে। আর কি এস মানে কি সাইড, মানে বাহু, এই তিনটে দেখাতে হবে। এটা কি, ওটা হচ্ছে এস এস এস, সামনে রয়েছে, মানে তিনটে বাহু দিয়ে দেখালে হয়ে যাবে, তিনটে বাহু দিয়ে মিল দেখালে হয়ে যাবে, ঠিক আছে? বুঝে গেল? তার আর কোনটা আছে, রাইট অ্যাঙ্গেল কি আছে দেখো, ওটা যুক্তি আছে কিনা দেখতে পারি কিনা। তার মানে এই ত্রিভুজের এই অ্যাঙ্গেল সমান এই ত্রিভুজের এই অ্যাঙ্গেল, বলতে পারি না কোন দুটো সমান, বলতে পারি না কেন, বলে দিয়েছো, লম্ব বলে দিয়েছো তো, সেই জন্য প্রদত্তটা ভালো করে দেখবে। একটা মিল কোথায়, তিনটে মিল খুঁজবো, একটা মিল তো প্রথমে রাইট অ্যাঙ্গেল করে দিই, কোন অ্যাঙ্গেল ও পি এ, ও পি এ সমান সমান, তাই না? এই কোণ সমান এই কোণ তো, কারণ পুরো প্রদত্ত বলে দিয়েছে, মার্ক করে দিয়েছিস, প্রদত্ত যে যাওয়া সেটা মার্ক করে দিয়েছি লাল কালি দিয়ে। এখানে প্রদত্ত যাওয়াটা সেটা এই ভাগ সমান এই ভাগ, সেটা মার্ক করে দিয়েছি। ওপি এ সমান সমান কোণ ওপিবি। আমি বলেছি যুক্তি ছাড়া হবে না কিন্তু, দুটো সর্বসংগত যুক্তি লাগবে কিন্তু, ব্র্যাকেটে যুক্তি দাও, যুক্তি কি একটা শূন্য থেকে এটা কান ধরে বসিয়ে দাও, ওপি লম্ব এবি, যেহেতু সাইনটা একটু দিয়ে দাও বাস, আর কিচ্ছু লাগবে না, যথেষ্ট। 2 নম্বর কি কি বলেছিল, আর এইচ এস হাইপোটেনিউজ, দেখো তো অতিভুজটা, এইটা সমান এটা বলা যায় না, দেখো আবার খুঁজে পেতে হবে, তুমি যুক্তি লাগবে কিন্তু। এইটা দেখো, এইটা হচ্ছে সাধারণ বাহু, দুটো ত্রিভুজ বাহু, এরকম যুক্তি লাগে না, সাধারণ বাহু, এটা পেয়ে গেলাম। অতিভুজ এইটা সমান এইটা, কেন? এটা বৃত্তের ব্যাস, সরি ব্যাসার্ধ, বৃত্তের ব্যাসার্ধ, এরকম যুক্তি লাগে নাকি? দুটো চারিদিক সাইকেল স্পোক সব কটাই সমান, তাই না? ঠিক আছে, এবার এইটা কি, এইটা সমান এইটা, বলতে পারবো না, প্রমাণ করতে হবে, কারণ যুক্তি নেই তো আমার। আবার এই কোণটা সমান এই কোণটা, যুক্তি নেই, বলতে পারবো না। এই কোণটা সমান এই কোণটা, এই কোণটা সমান কোনো বলা যায়, জানো তো কেন বলা যায় বলো তো? তোমরা জানো তো সমদ্বিবাহু ত্রিভুজে কি হয়, এই দুটো বাহু যদি সমান হয় তাহলে এই বড় ত্রিভুজটা সমদ্বিবাহু ত্রিভুজ, আর সমদ্বিবাহু ত্রিভুজ মানে কি এই কোণটা সমান এই কোণটা, তাই না? দরকার নেই আমার তিনটে লাগবে আর চারটে কেন খুঁজবে, তাহলে একটা হয়ে গেল এটা। দ্বিতীয়টা কি করছি, আর এইচ এস এইচ দিয়ে করেছিলাম, হাইপোটেনিউজ অতিভুজ দিয়ে করি, এই বাহু সমান এই বাহু, আর মাথা রাখবে যে ত্রিভুজটা আগে লিখছি সেই ত্রিভুজে প্রতি জিনিস আগে লিখতে হবে, ও এ সমান সমান ও বি, হলো? এটা কি একই বৃত্তের ব্যাসার্ধ, কি লিখবে, একই বৃত্তের ব্যাসার্ধ সমান হবেই, একই বৃত্তের 100টা ব্যাসার্ধ হলে সমান হবে, হলো? 3 নম্বর কি,
এর নাম্বার কি ওপি সাধারণ বাহু। দুটো ত্রিভুজের হচ্ছে এবি, তার মানে ওপি সমান ওপি, ওপি এই ত্রিভুজের ওপি সমান ওই ত্রিভুজের ওপি, তাই ওপি সমান ওপি না লিখে কি বলা যায়, ওপি সাধারণ বাহু বা কমন বাহু। সাধারণ বাহু, এর কোনো যুক্তি লাগে না, এর কোনো যুক্তি লাগে না। এই মনে করেন সার্কেল, বৃত্ত, এইটা কি দুটোরই বাহু, এটা কেটে দিলাম যে দুটোরই বাহু। তেমনি এই ত্রিভুজ, এটা কাটছি মানে কি, এটা কি, এটা দুটোরই বাহু, এটার বাহু এটার বাহু দুটোই সমান, ঠিক আছে, কমন বাহু আর কি, সাধারণ বাহু হয়ে গেল, তাই না? এটা তিনটে মিল হয়ে গেল। অতএব কি বলা যায়, ত্রিভুজ ও এ পি সর্বসম সাইন দিয়ে ও বি পি, যেই সমান হয়ে গেল, বাকি যেগুলো মিল ছিল না, যে এই কোণ সমান এই কোণ মিল করতে পারিনি, ওটা এখন মিল বলতে পারো। আবার এই কোণ সমান এই কোণ আমি বলতে পারছি, যা হোক এটাও বলতে পারি, এই কোণ সমান এই কোণ, তাই না? এই বাহু সমান এই বাহু, আগে তো বলতে পারিনি, এটা প্রমাণ করতে দিয়েছে, এখন তো বলতেই পারি অটোমেটিক। সর্বসম করলে কি বলেছিলাম, চারিদিক থেকে মিল হয়। অতএব সাইন দিয়ে পুরো লিখে দাও। আর এটা, হ্যাঁ ভালো কথা, একটা জিনিস দেখতে হবে এখানে, কি কোন শর্ত প্রয়োগ করে পাই, আর এইচ এস, প্রথমে রাইট অ্যাঙ্গেল দিয়ে দিলাম, এটা 90 ডিগ্রি কোন দুটো 90 ডিগ্রি, ঠিক আছে, আর কি বলছে, আর এই যে সর্বসম শর্ত নেই, ঠিক আছে, এটা লিখে দেবে, হ্যাঁ তাহলে, তাই না, সর্বসম হয়ে গেল। আচ্ছা, এবার কি বলা যায়, তাহলে এপি সমান বিপি, এপি সমান বিপি, একদম কাজ। অতএব কি বলা যায়, তাহলে এখন কি বলা যায়, সর্বসম যেই হয়ে গেল, এপি সমান কি বলা যায়, যা আছে কিন্তু বসিয়ে দাও, বিপি, কি লিখবে এটা, অনুরূপ বাহু, একটা ওয়ার্ডের গল্প শেষ, অনুরূপ বাহু, ব্যাস হয়ে গেল, আর কিছু না হলো। আর এটা প্রমাণিত, এটা কি প্রমাণিত হয়ে গেল, অনুরূপ বাহুগুলো সমান, প্রমাণিত, গল্প শেষ হয়ে গেল। এইবার এইটা আসি, আস্তে আস্তে এবার এইটা আসি, এটা কি আছে দেখো। আচ্ছা, প্রমাণে আবার সে একই ধাক্কাটা, একই ত্রিভুজ, একই রেখো, ও এ পি এবং ত্রিভুজ ও বি পি এর মধ্যে 1 নম্বর, বলো 1 নম্বর মিল কি লিখবো, এস এস এস, বাবু বাবু যে কোনো দেখো না, লক্ষ্য একটু শর্টকাটে বলেছে এস এস দিয়ে, তুমি দেখো, তুমি নিজে বুঝতে পারবে, এইটা সমান এটা যুক্তি আছে, হ্যাঁ যুক্তি আছে, একই বৃত্তে ব্যাসার্ধ, তাহলে এইটা কাজ করবে, এর সাথে মিল করার জন্য 2 নম্বরটা ওটা নেবো, ঠিক আছে, 1 নম্বর 2 নম্বর 3 নম্বর মিল করবো, 1 নম্বরটা চেঞ্জ করে দেবো, এর সাথে মিল করার জন্য পাশাপাশি তো হয় না, 1 নম্বরটা চেঞ্জ করবো, 1 নম্বরটা কি করা যায়, এই দুটো তো আছে, দেখো ও এ সমান ওবি, এই সময় এইটা সমান এইটা হয়েছে, আর ওবি সাধারণ, এইটা দুটো তো যুক্তি নেওয়া যেতে পারে। আর 1 নম্বরে যে যুক্তিটা লাগবে, কোনটা সমান কোনটা, সেটা চেঞ্জ করবো এখানে। এখানে কি বলেছে, প্রদত্ত কি বলেছে, এপি সমান বিপি বলে দিয়েছে, দেখো এপি সমান বিপি বলে দিয়েছে, মার্ক করা আছে প্রথমেই, তাহলে 1 নম্বর কি দেবো, এপি সমান সমান বিপি, এটা হচ্ছে প্রদত্ত, মানে দেওয়া আছে, হয়ে গেল। আর 2 নম্বর 3 নম্বর কান ধরে এটা করে দাও, তারপরে কি ও এ সমান ওবি, যুক্তি লাগবে, যে প্রদত্ত দেওয়া আছে, যুক্তি দিচ্ছি, তিনটে মিল খুঁজবো আমি, দুটো তো বুঝে পারছো, তিনটে মিল খুঁজবো, তিনটে কি বললাম, বাঁ হাতে বুঝে 6টা জিনিসের 3টে বা 3টে কোণ, ডান হাতে বুঝে 6টা জিনিস 3টে বা 3টে কোণ, আমি 3টে মিল খুঁজবো, কোন বাহু মিলে, ঠিক আছে, তাহলে ও এ সমান ওবি, ঠিক আছে, এটা কি একই বৃত্তের ব্যাসার্ধ, একই বৃত্তের, এখানে যা লেখা আছে তাই, ব্যাসার্ধ, ঠিক আছে, ব্যাসার্ধ। আচ্ছা, 3 নম্বর হচ্ছে কি কি, ওই যে ওপি সাধারণ বাহু, ওপি সাধারণ, মানে উভয় ত্রিভুজে সাধারণ বাহু, এইসব অত লিখতে হবে, সাধারণ বাহু হলো, মিল হয়ে গেল বাহু। অর্থাৎ কি বলা যায়, ত্রিভুজ দুটো সর্বসম, 3টে মিল পেয়ে যাচ্ছি, ত্রিভুজ দুটো ও এপি একই রকম, এই যে সর্বসম, দেখো ও এপি সর্বসম ত্রিভুজ ও বিপি, কোন শর্ত, এটা কি, 3টে কি দিলাম, এটা বাহু দিয়ে মিল দেখালাম, এটা বাহু দিয়ে মিল দেখালাম, এটাও বাহু, তাই না, 3টে বাহু দিয়ে, বুঝতে পারছো, এটা কি, এটা আর দিয়ে, এটা আর দিচ্ছিস কেন, আর মানে হচ্ছে, আর হচ্ছে রাইট অ্যাঙ্গেল, মানে সমকোণ, এটা 90 ডিগ্রি সমকোণ, তাহলে কোণ দিয়ে একটা মিল দেখালাম, আর এইচ মানে কি, হাইপোটেনিউজ মানে অতিভুজ, ওই যে অতিভুজ দিয়ে মিল দেখালাম, আর এইচ কি, এস হচ্ছে কি সাইড মানে বাহু, এটা বাহু দিয়ে মিল দেখালাম, ওপি সমান ওপি, সরি ওপি সমান এই ত্রিভুজের ওপি সমান ওই ত্রিভুজের ওপি, তাই হচ্ছে, তাই কি আর এইচ এস বলা হচ্ছে, বুঝতে পেরেছো। আচ্ছা, এটা কি 3টে বাহু দিয়ে দেখো, এটা কি দিব, হচ্ছে কি এস এস এস, তাই না, ওপি বাহু, ওপি সমান ওপি বা ওপি সাধারণ বাহু, একই কথা, তাহলে এস এর শর্ত অনুযায়ী পাই, এস এস এর শর্ত অনুযায়ী পাই, সর্বপ্রথম হয়ে গেল। আর অতএব এখানে একটা লাইন এক্সট্রা করতে হচ্ছে, এখানে যেই ঘাপ করে বসিয়ে দিতে পারছি, সর্বসম হয়ে যাবে নাকি,
এই বাহু সমান এই বাহু, এই কোণ সমান এই কোণ, যা ইচ্ছা তাই বলতে পারো, প্রমাণে যেটা করতে হবে সেটাই আমি বসিয়েছি। এখানে একটা লাইন এক্সট্রা করতে হবে, সেটা কি বলেছে, ওপি লম্ব এবি, এই ওপির এবির উপর লম্ব, এটা প্রমাণ করতে বলেছে। তার মানে কি একটা লাইন এক্সট্রা করতে হবে কি, যেই সর্বসম হয়ে গেল, সেই বলতে পারি কি বলতো, যে এই কোণটা সমান এই কোণ, তাই না, এই সাইডে এই কোণটা সমান এই সাইডে এই কোণটা, কোণ ও পি এ, লাল কালি দিয়ে লিখলাম, ঠিক আছে, এটা একটু একটা লাইন এক্সট্রা হলো তাই, ওই সমান সমান ও পি এ সমান সমান ও পিবি, ও পি বি, এইটুকু এনে এক্সট্রা লিখতে হলো। সর্বসম বলে বলা যাচ্ছে, সেই সর্বসম মানে কি চারিদিকে মিলে গেল, কষ্ট মষ্ট করে সর্বসম করলাম, যে সর্বসম বলা যায় এই কোণ সমান এই কোণ হলো। আরেকটা লাইন লিখতে হবে যে কিন্তু এরা সন্নিহিত কোণ, একটা কথা লিখতে হবে কি, এবং 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 এরা সন্নিহিত মানে কি পাশাপাশি কোণ, নয় নয় রশ্মি হয় রশ্মি ত সন্নিহিত কোণ, তাহলে সন্নিহিত কোণ সমান, অতএব কি বলা যায়, বলো বলো কি বলা যায়, সন্নিহিত কোণ সমান কি লম্ব, এটার উপর লম্ব, আমি একটু দেখেছি, অতএব কি বলা যায়, ওপি, এই কান্দ্র বসে দাও, এবার কান্দ্র বসে দাও, ওপি লম্ব কার উপর লম্ব, এবি, প্রমাণিত, ব্যাস হয়ে গেল, গল্প শেষ, প্রমাণিত। এটা একটু কালি চেঞ্জ করে লিখলাম, কারণ ওদিকে তো অন্য কালি হয়ে গেল, প্রমাণিত। হ্যাঁ, তাহলে দুটো মধ্যে বুঝলে একই রকম, এই যে দেখো, এই যে 1 নম্বর শুধু এটা মিল নেই, এছাড়া এই 2 নম্বর ত্রিভুজের সর্বসম করতে গেলে এর 2 নম্বর মিল, এর 3 নম্বর মিল, এইটা এতটা এই সর্বসম মিল, এইখানে মিল, কোন দুটো ত্রিভুজের মধ্যে শুধু এইটা একমাত্র মিল নেই, এটা প্রদত্ত থেকে বসাতে হবে, এটা প্রদত্ত থেকে বসাতে হবে, এটার 1 নম্বর, সরি কোন কালার দিদি, এটা প্রদত্ত থেকে বসাতে, এইটার 1 নম্বর, আর এটার 1 নম্বর, এটা শুধু প্রদত্ত দিয়ে কান ধরে বসিয়ে দাও, গল্প শেষ, আর বাকি সবই মিল, আর এখানে দুটো তিনটে লাইন এক্সট্রা, তাহলে আমি 32 করলে 33 করবো না কেন, আমার কোশ্চেন তাই কেন করবো না আমি, এই নিয়ে উপপাদ্যটা করা। এবং উপপাদ্যটা কেমন লাগলো, ভালো লাগলো অবশ্যই লাইক শেয়ার করো, আর কমেন্টে জানাও স্যার ভালো লেগেছে, আমি ইন্সপিরেশন পাবো। আর হচ্ছে কি চ্যানেলে নতুন এসছো অবশ্যই সাবস্ক্রাইব করো, প্রথম পর্যায়ে মূল্যায়ন যাতে পরীক্ষাটা মানে বাংলায় কেমন ফার্স্ট ইউনিট টেস্ট যাতে ভালো হয়, আমি আপ্রাণ চেষ্টা করছি, তোমরা আমার চ্যানেলে জুড়ে থাকো, ভিডিওগুলো ফলো করো, ভালো লাগলো অবশ্যই লাইক শেয়ার করো, ঠিক আছে, চ্যানেলে জুড়ে থাকো, কাজ হবে, মাধ্যমিক আসছে, শুধুমাত্র উপপাদ্য এরকম শেষ না, মাধ্যমিক প্রস্তুতি সমস্ত কিছু থাকবে ভিডিওতে, ঠিক আছে, একটা ভিডিও আসতে থাকবে, তাহলে কে ভাবে দেখা হবে নেক্সট ভিডিও, টাটা।